আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমি আলোচনা করব রমজানের শেষ 10 দিনের আমল সম্পর্কে। রমজানের প্রতি মুহূর্তে রহমত বর্ষিত হতে থাকে। সবচেয়ে বেশি রহমত থাকে রমজানের শেষ 10 দিনে। শেষ 10 দিন তাই এমন একটি সময় যখন নিজের আত্মার সমৃদ্ধি এবং পরিচর্যার জন্য বেশি জোর দিতে হয়। সহিহ বুখারীতে আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রমজানের শেষ 10 দিন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে ইবাদতে নেমে পড়তেন এবং নিজের পরিবার বর্গকেও সারা রাত জেগে ইবাদত করতে বলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতীত, বর্তমান এবং গুনাহ আল্লাহ মাফ করে দেওয়া সত্ত্বেও শেষ 10 দিন তিনি ইবাদতে মশগুল হতেন। রমজানের প্রথম 20 দিন পরিবারের সঙ্গে সম্পর্ক রাখলেও শেষ 10 দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতেন। এই 10টি দিন তিনি আল্লাহর সঙ্গে একান্ত কাটানোর জন্য নির্ধারণ করতেন। তাই মনোযোগে ব্যাঘাত তৈরি করার মতো জাগতিক বিষয় থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর জন্য সময় দিতে হবে। ইবনে রজব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত এক হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন এমনভাবে ইবাদতে মশগুল থাকতেন যা তিনি আর কোনো সময় থাকতেন না। শেষ 10 দিন তিনি রাত জেগে সালাত আদায় করতেন, জিকিরে ব্যস্ত থাকতেন এবং কোরআন তেলাওয়াত করতেন। ইবাদতে বৈচিত্র্য আনতে হবে। নামাজ, জিকির, কোরআন পাঠ, বিভিন্ন ইবাদতের মাধ্যমে আল্লাহকে অনুভব করা যায়। মানুষ যাকে যত বেশি ভালোবাসে তার সঙ্গে একান্তে সময় কাটাতে ততই পছন্দ করে। একইভাবে বান্দা যত বেশি তার রবকে জানে তার সঙ্গে একান্তে সময় কাটাতে ততই প্রশান্তি অনুভব করে। ইতিকাফই সেই আমল যা সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনের সুবর্ণ সুযোগ এনে দেয়। আবু হুরায়রা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও অনেকে বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত প্রতি বছর ইতিকাফ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর থেকে মৃত্যু পর্যন্ত কখনো ইতিকাফ ত্যাগ করেননি।